রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে সেই ক্ষতি আমাকে আপনাকেই পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই যে থানাগুলো, বাংলাদেশের যত থানা, যত পুলিশদের গাড়ি, পুলিশ বক্স, মেট্রো রেল, পদ্মা সেতু, যত সরকারি স্থাপনা, সব কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি। এগুলো কিন্তু আমার টাকায়, আপনার টাকায়, প্রবাসীদের টাকায় তৈরি করা। এগুলো যদি আমরা নষ্ট করি তাহলে কি হবে? এর ক্ষতিপূরণটা আমাকেই করতে হবে, আপনাকেই করতে হবে, যারা প্রবাসী আছে তাদেরকেও করতে হবে। কিভাবে করতে হবে? তখন এই সমস্ত ক্ষতির যে পরিমাণ টাকা ট্যাক্সের মাধ্যমে আমাদের পরিশোধ করতে হবে, সব কিছুর তখন দাম বেড়ে যাবে। যারা মনে করেন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদেরকে পরিশোধ করতে হবে, যারা ব্যবসা করেন তাদেরকে পরিশোধ করতে হবে, যারা চাকরি করেন তাদেরকে পরিশোধ করতে হবে, যারা মনে করেন প্রবাসে আছেন তাদেরও পরিশোধ করতে হবে, যারা ধরেন এই ছোটখাটো কাঁচা মালের দোকান দেন তাদেরও পরিশোধ করতে হবে। অর্থাৎ এক কথায় আপামর জনতা, অর্থাৎ বাংলাদেশের সমস্ত নাগরিককে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে সেই ক্ষতি পূরণ করতে হবে। মনে রাখবেন, এটা কিন্তু কোনো সরকার পূরণ করতে পারবে না। সরকার তার জায়গা জমি বিক্রি করে পূরণ করবে না, পূরণ করা সম্ভব না। এই যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বা হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করার জন্য, এই রাষ্ট্রীয় সম্পত্তিগুলোর জন্য কিন্তু আবার বিদেশ থেকে ঋণও আছে, সেগুলো কিন্তু পরিশোধ করা লাগবে। তা আমরা যদি এভাবে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করি সেটা কিন্তু আমাদের ঘাড়ে এসেই পড়বে, অর্থাৎ আমাদেরকেই পরিশোধ করতে হবে। তাই আমরা যে যেখানে আছি অন্তত রাষ্ট্রীয় সম্পদগুলো যেন রক্ষা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।